ওয়েলকাম এভরিওয়ান। একাদশ শ্রেণীর গণিত ত্রিকোণমিতিক অপেক্ষক ও তাদের লেখচিত্র এর এটা অনুশীলনী 5 এর সেকশন 2-এ 6 দাগের অঙ্ক এই ভিডিওতে করব। তো 6 দাগের অঙ্কগুলিতে এগুলো প্রমাণ করতে বলা আছে, ঠিক আছে। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো 6 দাগের 1 অঙ্কে যেটা বলা আছে যে সাইন 180 মাইনাস এ, কট 90 মাইনাস এ আর কস 360 মাইনাস এ ডিভাইডেড বাই ট্যান 180 প্লাস এ, ট্যান 90 প্লাস এ, সাইন মাইনাস এ, এইটা সমান সাইনে প্রমাণ করতে হবে, ঠিক আছে। কাজেই যেটা বলা আছে এটা থেকে আমি লিখতে পারবো সমান, এটা n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা আকারে লিখব। তাহলে সাইন 180 মাইনাস এ মানে আমি লিখতে পারি সাইন 2 ইন্টু 90 মাইনাস এ ইন্টু কট 90 মাইনাস থিটা মানে ট্যান থিটা। তো এটা আমি লিখে দিই, তাহলে ট্যানে যেহেতু মাধ্যমিকে পড়া হয়েছিল যে 90 মাইনাস থিটাগুলো ঠিক সাইন কস, ট্যান কট আর সেক কোসেক হয়, তাহলে কট থেকে হয়ে গেল ট্যান। আর কস 360 মাইনাস এ, তাহলে এটা আমি কি করব, কস এটাই হচ্ছে 4 ইন্টু 90 মাইনাস এ নিচে, তাহলে একই রকমভাবে ট্যান 2 ইন্টু 90 প্লাস এ, তো ট্যান 90 প্লাস এ, তো ট্যান 90 প্লাসে কী হবে, তো ঠিক আছে এটা আমি পরের স্টেপে করব, সবগুলো যখন সাইনগুলো নির্ধারণ করব তখন করছি। আর ইন্টু সাইন মাইনাসে মানে আমরা লিখতে পারি মাইনাস অফ সাইনে, ঠিক আছে। সাইন মাইনাসে মানে মাইনাস সাইনে লিখতে পারি, ইন্টু মাইনাস সাইনে, ঠিক আছে। তাহলে এবারে চিহ্নগুলো নির্ধারণ করব। অল সাইন ট্যান কস যে ফর্মুলা আছে সে ফর্মুলা অ্যাপ্লাই করে, তাহলে সাইন 2 ইন্টু 90 এন মানে এন ইন্টু 90 প্লাস মাইনাস এ হয়, এখানে এনটা যেহেতু 2 কাজেই এখানে সাইনটা সাইনই রইল, সাইনে লিখলাম। এবার 2 ইন্টু 90 মাইনাস এ, তাহলে এবারে অল সাইন ট্যান কসের ফর্মুলা অ্যাপ্লাই করে আমি এইটা সাইনের চিহ্নটা কী হবে সেটা নির্ধারণ করব। তো 2 ইন্টু 90 মানে এখানে পর্যন্ত 90 আবার 90 মাইনাসে মানে ফার্স্ট কোয়াড্র্যান্টে, ঠিক আছে। এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে, মানে এখানে অ্যাঙ্গেলটা হলে সাইনের ক্ষেত্রে এখানে চিহ্নটা কী হবে না অল সাইন, এটা পজিটিভ, কাজেই এটা সাইনে রইল, ইন্টু ট্যানে ইন্টু এবারে কস 4 ইন্টু 90 মাইনাসে, যেহেতু 4টা হচ্ছে যুগ্ম কাজেই কসটা কসই রইল, আর 4 ইন্টু 90 মাইনাসে মানে এই যে 90 90 90 90 মাইনাসে, তাহলে এইখানে ফোর্থ কোয়াড্র্যান্টে, তাহলে এখানে অল সাইন ট্যান কস, এখানে কস পজিটিভ কাজেই এটা পজিটিভই রইল, ডিভাইডেড বাই এবারে ট্যান 2 ইন্টু 90 প্লাস এ, তো যেহেতু দুইটা যুগ্ম ট্যানটা ট্যানই রইল ট্যানে, এবার 2 ইন্টু 90 প্লাসে মানে 90 90 2 ইন্টু 90 এখানে পর্যন্ত এলো প্লাসে মানে থার্ড কোয়াড্র্যান্টে, তো এখানে কি অল সাইন ট্যান, এখানে ট্যান পজিটিভ কাজেই ট্যান এখানে পজিটিভ সাইন রইল, ইন্টু ট্যান 90 প্লাসে, তাহলে 90 প্লাস এ, যেহেতু 1 ইন্টু 90 90 মানে 1 ইন্টু 90 আর 1টা অযুগ্ম কাজেই এইটা প্রথমেই ট্যানটা হয়ে গেল কটে, এবার চিহ্নটা দেখব 90 প্লাসে এই মানে ফার্স্ট কোয়াড্র্যান্টে, তাহলে এইখানে কি এখানে হচ্ছে অল সাইন, এখানে শুধু সাইন আর কোসেক পজিটিভ বাকিগুলো নেগেটিভ, কাজে এখানে এটা হবে মাইনাস কটে ইন্টু এখানে মাইনাস সাইনে তো আছে, ঠিক আছে, মাইনাস সাইনে আছে। এবারে দেখো কাটাকাটি করে দিচ্ছি, সাইনে আর সাইনে কেটে দিলাম, এখানে মাইনাস মাইনাসে প্লাস আছে কাজে চিহ্ন প্লাসই হবে, আর এখানে ট্যানে আছে আর ট্যানে, তো এর নিচে কী আছে কটে, কসে ইন্টু কটে মানে কি হয়, কটে হয় কসে বাই সাইনে, ঠিক আছে। তারপরে ফার্স্ট ইন্টু লাস্ট, কসের পাশে কিছু নেই মানে কসের নিচে 1, তাহলে কসে ইন্টু সাইনে ডিভাইডেড বাই এই কসে সমান সাইনে, ঠিক আছে।
তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণ হয়ে গেল। এরপর 6-2 দাগের অঙ্ক যেটা আছে যে cos 90 প্লাস এ sec মাইনাস এ tan 180 মাইনাস এ আর sec 360 প্লাস এ sin 180 প্লাস এ cot 90 প্লাস এ এটা সমান -1 প্রমাণ করতে পারছি। ঠিক একই রকমভাবে করে ফেলবো। তাহলে cos 90 প্লাস এ মানে হলো কি যে 90 প্লাস এ এই কোয়াড্র্যান্টে থাকছে। তাহলে 1 × 90 মানে প্রথমে হয়ে গেল কসটা হয়ে গেল সাইনে, আর এখানে চিহ্নটা অল সাইন, যেহেতু 90 প্লাস এ মানে ফার্স্ট কোয়াড্র্যান্টে, তাহলে অল সাইন, তাহলে এটা হয়ে গেল এটা নেগেটিভ হবে, যেহেতু এখানে কস হলো নেগেটিভ, তাহলে মাইনাস সাইনে ইন্টু সেক ও মাইনাসে মানে আমরা লিখতে পারি মাইনাস সেকে, এই সেক ও মাইনাসে মাইনাস সেকে নয়, সেক ও মাইনাসে সমান সেকে। ঠিক আছে, এটা লেখা যায় যে সেক মাইনাস থিটা সমান সেক থিটা ইন্টু ট্যান 180 মাইনাসে। তো ট্যান 180 মাইনাসে এটাকে আমি লিখতে পারি ট্যান 2 × 90 মাইনাসে, নিচে একই রকমভাবে সেক 360 মানে 4 × 90 প্লাসে ইন্টু সাইন 2 × 90 প্লাসে ইন্টু কট 1 × 90 প্লাসে। তাহলে এটা কি হচ্ছে, এখান থেকে তাহলে লিখব মাইনাস সাইনে, তারপরে হচ্ছে সেকে ইন্টু ট্যান 2 × 90 মানে 2 দুইটা যুগ্ম, কাজে ট্যানটা ট্যানই রইল, আর 2 × 90 মাইনাসে মানে 90 মাইনাসে মানে ফার্স্ট কোয়াড্র্যান্টেই থাকছে, 90 করে দুবার যে মাইনাস এ পিছিয়ে আসছে। তাহলে এখানে কি সাইন আর কোসেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, কাজে এখানে ট্যানের সাইন হলো নেগেটিভ, ট্যানে ডিভাইডেড বাই আচ্ছা ডিভাইডেড বাই সেক 4 × 90 প্লাসে। তো যেহেতু এখানে 4 আছে, সেকটা সেকই রইল, সেকে রইল। এবার 4 × 90 প্লাসে এই যে 90 মানে 4বার এখানে এলো, প্লাসে মানে ফার্স্ট কোয়াড্র্যান্টে, তাহলে এখানে সব কিছুই পজিটিভ, কাজেই সেকেই রইল, চিহ্নটা প্লাসই হবে। আচ্ছা ইন্টু সাইন 2 × 90 প্লাসে মানে যেহেতু 2 আছে, সাইনটা সাইনই রইল, আর 90 প্লাসে তো 90 করে দুবার যে থার্ড কোয়াড্র্যান্টে অল সাইন ট্যান, এখানে শুধু ট্যান আর কট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, কাজে এটা সাইন মাইনাস হলো। আচ্ছা এবারে কট 90 প্লাসে, তো কট 90 প্লাসে 1 × 90 মানে কটটা হয়ে গেল 1 × 90 মানে কটটা হয়ে গেল ট্যান, আর এ এবারে 90 প্লাসে। আচ্ছা অঙ্কটা লেখা একটু ভুল হয়ে গেছিলো, এটা কট 90 মাইনাস এ আছে, ঠিক আছে, কট 90 মাইনাস এ আছে। তো কট 90 মাইনাস এ হলে এটা হয়ে যাবে কট 90 মাইনাস থিটা মানে কী হয়, শুধু ট্যান থিটা, ঠিক আছে, শুধু ট্যান থিটা। তাহলে এবারে সব কেটে যাবে, সেকে সেকে কেটে গেল, সাইনে সাইনে ট্যানে ট্যানে, তাহলে উপরে দুবার মাইনাস আছে মানে প্লাস হয়ে গেলো, নিচে একবার আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল -1। এরপর 3 দাগের অঙ্ক যেটা বলা আছে যে সাইন পাই প্লাস থিটা ইন্টু ট্যান 2π মাইনাস থিটা সেক স্কোয়ার পাই মাইনাস থিটা ডিভাইডেড বাই কস স্কোয়ার π/2 প্লাস থিটা কোসেক স্কোয়ার থিটা সাইন পাই মাইনাস থিটা সমান ট্যান কিউ, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটাকে আমি n × π/2 প্লাস মাইনাস থিটা আকারে লিখবো। লিখতে হলে আমাকে করতে হবে সাইন, এটা পাই আছে মানে 2 × π/2 আমি করে দেবো, 2 × π/2 প্লাস থিটা ইন্টু ট্যান, এটা তাহলে 2πটাকে আমাকে π/2 আকারে আনতে হলে 4 × π/2 করতে হবে, কারণ দেখো 4 × π/2 করলে 2 আর 2 কেটে গেল, তাহলে 2 হয়ে যাবে 2π, আর মাইনাস থিটা আর ইন্টু সেক স্কোয়ার 2 × π/2 মাইনাস থিটা ডিভাইডেড বাই, তাহলে এখানে একই রকমভাবে কস স্কোয়ার, এটা যেহেতু π/2 আছে π/2 রেখে দিলাম, π/2 প্লাস থিটা কোসেক স্কোয়ার থিটা আর সাইন 2 × π/2 মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পাবো, তাহলে 2 এর জন্যে সাইনটা সাইনই রইল, আর সাইন থিটা রইল 2 × π/2 প্লাস থিটা, তাহলে π/2 করে দুবার গেল প্লাস থিটা থার্ড কোয়াড্র্যান্টে,
তাহলে এখানে কি সাইন মাইনাস অল সাইন ট্যান, এখানে ট্যান পজিটিভ, কাজে এটা মাইনাস সাইন থিটা হলো ইন্টু ট্যান 4 ইন্টু পাই বাই টু, যেহেতু 4 আছে ট্যানটা ট্যানই রইল, 4 ইন্টু পাই বাই টু মাইনাস থিটা, মানে 4 ঘর যেয়ে ফিরে আসছে, মানে ফোর্থ কোয়াড্র্যান্টে, এখানে কি ট্যান নেগেটিভ, কাজে এটা মাইনাস সাইন হলো ইন্টু সেক স্কোয়ার 2 ইন্টু পাই বাই টু মাইনাস থিটা, এখানে যেহেতু সেকের স্কোয়ার আছে কাজে এটা চিহ্নটা ঋণাত্মক হলেও পজিটিভ হয়ে যায়, ধনাত্মক হয়ে যাবে, ঠিক আছে। কাজে চিহ্নটা প্রথমে পজিটিভ, আর যেহেতু 2 আছে 2 মানে সেকটা সেকই থাকবে, কাজেই আমি এখানে লিখতে পারবো সেক স্কোয়ার থিটা, ঠিক আছে। আর এখানে কোন পরিমাপের দরকার নাই, কারণ কোন পরিমাপ করেই তো সাইনটা ঠিক করি, যেহেতু এখানে স্কোয়ার আছে কারণ এটা পজিটিভ হয়ে যাবে, আর যেহেতু 2 আছে সেকটা সেকই থাকবে, ডিভাইডেড বাই তাহলে কস স্কোয়ার পাই বাই টু প্লাস থিটা, তাহলে কস পাই বাই টু প্লাস থিটা কী হয়, কস পাই বাই টু প্লাস থিটা সেকেন্ড কোয়াড্র্যান্টে, তাহলে এখানে কস নেগেটিভ, আর যেহেতু স্কোয়ার আছে পজিটিভ হয়ে যাবে, আর 1 ইন্টু পাই বাই টু আছে, এই জন্য এটা 1টা অযুগ্ম সংখ্যা, কাজেই কসটা সাইন হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা ইন্টু এটা যেহেতু 2 আছে সাইন 2 পাই বাই টু প্লাস থিটা, তাহলে সাইনটা সাইনই রইল, 2 ইন্টু পাই বাই টু মাইনাস থিটা, 2 ইন্টু পাই বাই টু মাইনাস থিটা, মানে সেকেন্ড কোয়াড্র্যান্ট, এখানে সাইন তো পজিটিভ, কাজে এখানে সাইন থিটা রইল, ঠিক আছে। এবারে আমি কি পাচ্ছি দেখব, সমান আমি লিখতে পারবো এটা মাইনাস সাইন থিটা ইন্টু, আচ্ছা দেখো মাইনাস মানে প্লাস হয়ে গেছে, আর আমার মাইনাস দেওয়ার দরকার নেই, এই মাইনাস আছে এই মাইনাস আছে, সাইন থিটা বাই কস থিটা, আর সেক স্কোয়ার থিটা মানে 1 বাই কস স্কোয়ার থিটা, 1 বাই কস স্কোয়ার থিটা, ঠিক আছে, যেহেতু কসের উল্টো সেক, আর নিচে হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 বাই সাইন স্কোয়ার থিটা, যেহেতু কোসেক স্কোয়ার থিটা সমান 1 বাই সাইন স্কোয়ার থিটা, মানে কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা ইন্টু সাইন থিটা। তো এখানে কি হচ্ছে, এবারে ফার্স্ট ইন্টু লাস্ট সেকেন্ড ইন্টু থার্ড করবো, তাহলে উপরে কী কী থাকছে, উপরে থাকছে সাইন থিটা ইন্টু সাইন থিটা, আর দিয়ে লাস্টটা নেব, মানে উপরের থেকে নিচেরটা, ইন্টু সাইন স্কোয়ার থিটা ফার্স্ট ইন্টু লাস্ট, ডিভাইডেড বাই সেকেন্ড ইন্টু থার্ড, তাহলে সেকেন্ড এইটা কোসেক কস থিটা ইন্টু, ও এটা কস কিউ থিটা, কস থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, মানে কস কিউ থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন কিউ থিটা, তাহলে ঠিক আছে। এবারে কাটাকাটি করলে কী হবে না, তাহলে ওপরে সাইন কত আছে, সাইন কিউ থিটা, আচ্ছা সাইন থিটা ইন্টু সাইন কিউ থিটা লিখলাম, আর নিচে কি হচ্ছে কস কিউ থিটা ইন্টু সাইন কিউ থিটা, আচ্ছা এখানে অঙ্কটার মধ্যে এটা সাইন কিউ থিটা আছে, কিউ পাই বাই টু প্লাস পাই থিটা, ঠিক আছে, এটা সাইন কিউ হবে, তাহলে এটা সাইন কিউ, এটা সাইন কিউ, সাইন কিউ, ঠিক আছে, এই কিউটা দেওয়া হয়নি, এটা সাইন কিউ পাই প্লাস থিটা আছে, তাহলে এবারে কেটে যাবে সাইন কিউ থিটা কেটে গেল, তাহলে সাইন কিউ থিটা বাই কস কিউ থিটা সমান ট্যান কিউ থিটা। এরপর চারের দিকে অঙ্কের যেটা বলা আছে যে কোসেক 180 মাইনাস এ কস মাইনাস এ ডিভাইডেড বাই সেক 180 প্লাস এ কস 90 প্লাস এ, তো এই কোণটার মান, এই সব কিছুর মান এটা বলেছে যে এটা কট স্কয়ার এ হবে, এটা সমান কট স্কয়ার এ দেখাতে বলেছে, তো দেখা যাক, তাহলে এটা সমান আমি লিখতে পারবো কোসেক 2 ইন্টু 90 মাইনাস এ, আর কস মাইনাস এ সমান কস এ লিখতে পারি, যেহেতু কস মাইনাস থিটা সমান কস থিটা, ডিভাইডেড বাই সেক 2 ইন্টু 90 প্লাস এ
ইন্টু কস 90 প্লাস এ। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, কোসেক 2 ইন্টু 90, মানে এটা যেহেতু দুইটা যুগ্ম সংখ্যা আছে, কোসেকটা কী রইল, কোসেকে এবারে চিহ্নটা দেখব 2 ইন্টু 90 মাইনাস এ, 2 ইন্টু 90 মাইনাস এ মানে ফার্স্ট কোয়াড্র্যান্টে। তাহলে এখানে সাইন আর কোসেক পজিটিভ, কাজেই পজিটিভই রইল, ইন্টু কসে ডিভাইডেড বাই সেক 2 ইন্টু 90 প্লাস এ। তাহলে যেহেতু দুইটা যুগ্ম সংখ্যা, সেকটা সেকই রইল, এবার 90 প্লাস এ ফার্স্ট সেকেন্ড কোয়াড্র্যান্টে, কাজে এখানে সেক নেগেটিভ, কাজে ওই জন্য এর সাইন হলো মাইনাস। কস 90 প্লাসে যেহেতু 1 ইন্টু 90, তাহলে কসটা হয়ে গেলো সাইনে, আর 90 প্লাসে হচ্ছে এখানে সেকেন্ড কোয়াড্র্যান্টে, এখানে হচ্ছে কস নেগেটিভ, তাহলে এখানেও এটা হয়ে গেল সাইনে। তাহলে এবার দেখা যাক কী হয়। তাহলে সমান কোসেকে মানে কি 1 বাই সাইনে ইন্টু কসে আছে এখানে, আর ডিভাইডেড বাই মাইনাস সেকে, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে সেকে হচ্ছে 1 বাই কসে ইন্টু সাইনে। তাহলে উপরটা কি পড়ে থাকছে, কসে বাই সাইনে, আর নিচে থাকছে সাইনে বাই কসে। তাহলে ফার্স্ট ইন্টু লাস্ট, সেকেন্ড ইন্টু থার্ড, কসে ইন্টু কসে ডিভাইডেড বাই সাইনে ইন্টু সাইনে সমান কী হয়ে যাচ্ছে, কস স্কোয়ারে বা সাইন স্কোয়ারে সমান কট স্কোয়ারে। ঠিক আছে, এরপর 6 দাগের 5 অঙ্কটা যেটা বলা আছে যে ট্যান π/2 মাইনাস থিটা ইন্টু কট স্কোয়ার থিটা সাইন π/2 মাইনাস থিটা ডিভাইডেড বাই সেক থিটা সেক π/2 মাইনাস থিটা সাইন কিউ থিটা, এটা সমান কট 5 থিটা, এটা দেখাতে হবে। কাজেই প্রথমে আমি যেটা করে ফেলবো, ট্যান 90 মাইনাস থিটা π/2 মাইনাস থিটা মানে হলো কট থিটা ইন্টু কট স্কোয়ার থিটা ইন্টু সাইন π/2 মাইনাস থিটা মানে হলো কস থিটা ডিভাইডেড বাই সেক থিটা ইন্টু সেক π/2 মাইনাস থিটা মানে হলো কোসেক থিটা সেক π/2 মাইনাস থিটা, এটা হচ্ছে কোসেক থিটা, আর ইন্টু সাইন থিটা সাইন কিউ থিটা। ঠিক আছে, তো এবারে আমি যেটা করব, তাহলে কট থিটা সমান আমি কি লিখতে পারি, কস থিটা বাই সাইন থিটা ইন্টু কট স্কোয়ার থিটা মানে 1 বাই কস স্কোয়ার থিটা ইন্টু কস থিটা, সরি কট স্কোয়ার থিটা মানে লিখতে পারি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। আচ্ছা কেটে দিয়ে লিখছি প্রেস করে, কট থিটা মানে কস থিটা বাই সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই নিচে সেক থিটা মানে 1 বাই কস থিটা ইন্টু 1 বাই সাইন থিটা ইন্টু সাইন কিউ থিটা। তাহলে উপরে কি থাকছে, উপরে থাকছে কস থিটা কস স্কোয়ার থিটা ইন্টু কস থিটা, যা থাকছে সেগুলো সব লিখছি। তাহলে কস থিটা কস স্কোয়ার থিটা ইন্টু কস থিটা ইন্টু লাস্ট ফার্স্ট ইন্টু লাস্ট ইন্টু কস থিটা ইন্টু সাইন থিটা, আর নিচে কি থাকবে সেকেন্ড ইন্টু থার্ড, ভগ্নাংশ আকারে লিখলে মানে এইটা বাই এইটা, এটা বাই এটা। তাহলে এখানে থাকছে সাইন থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 ইন্টু 1। ঠিক আছে, আর কিছু থাকছে না। আচ্ছা এখানে ইন্টু সাইন কিউ থিটা, আর কিছু নয়, এখানে আর সাইন কিউ থিটা আছে, এটা ইন্টু সাইন কিউ থিটা। ঠিক আছে, তাহলে এখানে সাইন থিটা কেটে গেল, তাহলে কি থাকবে, কস কটা আছে, কস স্কোয়ার থিটা কস, তাহলে 2 3
চারটে পাঁচটা, কস 5 থিটা ডিভাইডেড বাই সাইনও আছে 3 2 5, সাইন 5 থিটা। তাহলে অ্যান্সার হয়ে গেল কট 5 থিটা। ঠিক আছে, তো 6 দাগের 5টি অঙ্ক হয়ে গেল। আর এই চ্যাপ্টারে অন্যান্য অঙ্ক পেতে হলে যে প্লেলিস্ট করা আছে সংযুক্ত কোণ বা ত্রিকোণমিতিক অপেক্ষক ও তাদের লেখচিত্র, ওইখানে যেয়ে অন্যান্য অঙ্কগুলি দেখে নেবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।